তিনি বাচ্চাদের বানানো খেলনা গাড়িতে চড়ে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন। আরেকদিকে যে 451 জন বাচ্চা মারা যাচ্ছে সেদিকে তার কিন্তু বিন্দু মাত্র কোনো খেয়াল নেই। সেই সরকারের কোন মন্ত্রীর কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। স্বাস্থ্য নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন, আইনমন্ত্রীও কথা বলেন, দেখা যায় অন্য কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী কথা বলেন। একই সাথে সবাই হয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, সবাই হয়ে যাচ্ছেন শিক্ষামন্ত্রী, সবাই হয়ে যাচ্ছেন আইনমন্ত্রী। একটা ব্যাপার যে 451 জন শিশু মারা গেছে, এরা সবাই দরিদ্র জনগোষ্ঠী। এদের মধ্যে যে কোনো একজন যদি উপদেষ্টার সন্তান যদি মারা যেত, যে কোনো একজন মন্ত্রী সন্তান যদি মারা যেত, যে কোনো একজন সমন্বয়কের ভাই বোন যদি মারা যেত, তাহলে হয়তো টনক নড়ত। এই যে একটা আর্থিক যে একটা শ্রেণী বিভাগ রয়েছে, এই আর্থিক শ্রেণী বিভাগটার কারণে অনেক সময় দেখা যায় যে এই আমাদের ওই যে আইনি প্রতিকারের কথা বললেন, সেই আইনি প্রতিকার গুলো হচ্ছে না। আইন তো আসলে বড়লোকদের জন্য। একটা ব্যাপার যে এই সরকারের প্রধান মন্ত্রী যিনি সরকার প্রধান, তিনি বাচ্চাদের বানানো খেলনা গাড়িতে চড়ে বাচ্চাদেরকে উৎসাহিত করছেন। আরেকদিকে যে 451 জন বাচ্চা মারা যাচ্ছে সেদিকে তার কিন্তু বিন্দু মাত্র কোনো খেয়াল নেই। ডেডিকেটেড হাসপাতালের কথা বলা হচ্ছে, করোনা মহামারীর সময় ডেডিকেটেড হাসপাতাল ছিল। অন্তত ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাতার নামে অন্তত একটা হাসপাতাল হোক, সেই হাসপাতালটাকে একটা ডেডিকেটেড হাসপাতাল করা হোক, সেটা তারা করছেন না। একটা ব্যাপার হচ্ছে যে চট্টগ্রামে একটা ব্যাপার লক্ষ্য করলাম, জনদাস সম্প্রদায়ের একজন দরিদ্র মানুষ, তার সন্তান আইসিইউতে থাকার কারণে 2.5 লক্ষ টাকা বিল উঠেছিল। তিনি ধার দেনা কর্য করে 80,000 টাকা পর্যন্ত দিয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সেই শিশুটি সুস্থ হওয়ার পরও তাকে আটকে রেখেছিল, অবশিষ্ট বিল না দিলে ছাড়া হবে না। শেষ পর্যন্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় সেটার কথা জেনে তিনি ওই বাকি টাকা ভর্তুকি দিয়ে বাচ্চাটাকে ছাড়িয়ে এনেছেন। সবাই ধন্য ধন্য রব তুলল যে এই জেলা প্রশাসক মহান, অথবা এই জেলা প্রশাসককে যে সরকার নিযুক্ত করেছে তারা মহান। অর্থাৎ এই যে একটা কসমেটিক সার্জারির মতো এই যে একটা রোমান্টিক শাসন চলছে, সুনির্দিষ্ট একজন বিপর্যস্ত ব্যক্তিকে উদ্ধার করে গোটা সরকারটা মহান হয়ে যাচ্ছে। কোন একটা পত্রপত্রিকা ছাপা হলো যে অমুক ছেলেটা কৃষি কাজ করে সে জীবিকা নির্বাহ করছে, পড়াশোনার খরচ চালাচ্ছে। অমনি করে কোন একজন ব্যক্তি দাতা হাতেমতাই হয়ে সেই যুবকটাকে উদ্ধার করে নিয়ে আসে, তার লেখাপড়ার খরচ বহন করে। এই জাতীয় কসমেটিক সার্জারির কারণে সুনির্দিষ্ট একজন ব্যক্তিকে উদ্ধার করে মহান সাজার যে একটা প্রচেষ্টা, সেটা না করে বরং বর্তমানের হাম পরিস্থিতিটাকে উচিত ছিল জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দিয়ে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়া। যে সরকারি ক্ষমতা থাকুক, যে আলাদা আগের সরকার দস্যু সরকার, এমনকি নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত এটার জন্য দায়ী, চেঙ্গিস খান এটার জন্য দায়ী, বখতিয়ার খলজি এটার জন্য দায়ী, সমস্ত কিছু দায় স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চেয়ে উচিত ছিল অন্তত এই হামের চিকিৎসাটাকে বিনামূল্যে করে দেওয়া।